আরে এ কি, এইসব কি, কি ভয়ঙ্কর! আগুন আগুন, বাঁচাও বাঁচাও! এই আগুন যেভাবেই হোক নেভাতে হবে, না হলে যে পুরো বাড়ি জ্বলে যাবে। কে কোথায় আসো, জলদি এসো! হায় হায় রে, কি সর্বনাশ হয়ে গেল! এ কি হেনা, এভাবে আগুন ধরলো কি করে? বাবুর্চি চাচা, সেটা নিয়ে পরে ভাববেন, আগে আগুন নেভান, বাড়ি ঘর সব চলে যাবে চাচা। দাঁড়াও, আমি আসছি। যাক, অবশেষে আগুন নেভানো গেল। হ্যাঁ চাচা, হ্যাঁ, আপনি সময় মতো না আসলে যে কি হতো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তো ভয়াবহ ভাবে আগুন কি করে ধরলো! দেখে তো মনে হচ্ছে কেউ লাকড়ি জ্বালিয়ে এই কাজ করেছে, কিন্তু কে করবে এমন কাজ? এ কি, আগুন কোথায় গেল? তোরা নিভিয়ে দিয়েছিস? মানে এই আগুন কি তুই ধরিয়েছিলি নাকি? হ্যাঁ, আমি তো ধরিয়েছিলাম। মানে কি? হাসিমা, তুমি কি ঘর বাড়ি জ্বালানোর মতলব করেছিলে নাকি? না চাচা, আমি তো সবার জন্য কাবাব বানাতে চেয়েছিলাম। আজ বৃষ্টির দিনে কাবাব আর মুরগি মুসাল্লাম কেমন জমতো বলেন? তাই তো আগুন ধরিয়ে আমি শাহী মশলার খোঁজে গিয়েছিলাম, কিন্তু আপনারা তো আগুন এইভাবে নিভিয়ে দিলেন। আজকে এই আগুন না নেভালে আমরা সবাই কাবাব হয়ে যেতাম, তাও আবার শাহী মশলা ছাড়া। এখন কি হবে? কত চক্ষি করে আগুন ধরিয়েছিলাম জানিস? কত কষ্ট করে শাহী মশলা খুঁজে এনেছি। আমার সব কষ্টে তোরা এভাবে পানি ফেলে দিলি। কষ্টে পানি ফেলিনি মা, আগুনে পানি ফেলেছি। রান্না করতে গেলে যদি লোকে আহত নিহতই হয়ে যায়, তাহলে এই রান্না কে খাবে বলো তো মা? তুই মন খারাপ করিস না, চল এই বৃষ্টির দিনে আমরা খুব সাধারণ খিচুড়ি, ইলিশ ভাজা আর বেগুন ভাজি করি, কেমন হবে বলতো? খিচুড়ি? খিচুড়ি তো গরিবদের খাবার, বিরিয়ানি হলেও একটা কথা ছিল। তোর রুচির তো আর উন্নতি হলো না রে হেনা। রান্নার কোনো ধনী গরিব নেই মা, শুধু স্বাদ বিস্বাদ আছে। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি তো অমৃত। আপনারাই খান অমৃত, আমার রান্না করার কোনো ইচ্ছেই নেই। এত কষ্ট করে কাবাবের জন্য আগুন ধরিয়েছিলাম, সেটাও আপনাদের জন্যই টিকতে পারলো না। হাসিটা শুধু নিজের কথাই ভাবলো, কিন্তু এই আগুনে যে কত ক্ষতি হয়ে যেতে পারত সেটা ভাবলো না। যাকগে, আমি রান্না বসিয়ে দিই গে। আমি আপনাকে সাহায্য করি চাচা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হারুন চাচা, এই হলুদের দুধটা কিন্তু এই বৃষ্টির দিনে সর্দির জন্য খুব জাদুকরি। গতবার এটা খাওয়ার পর বাবা 2 দিনেই ঠিক হয়ে গিয়েছিলেন। হ্যাঁ হেনা মা, আমাদের রোজকারের রান্নায় চাইলে অনেক ঔষধি গুণ সম্পন্ন করা যাবে। রান্না চাইলে অনেক কিছু দিয়েই করা যায়, তবে সবচাইতে গুরুত্বপূর্ণ মশলা দিয়ে কিন্তু সবাই রান্না করে না মা। সবচাইতে গুরুত্বপূর্ণ মশলা? সেটা আবার কি? নিশ্চয়ই অনেক দাম। তা তো অবশ্যই দামি, দামি তো বটেই, কারণ সেটা হচ্ছে ভালোবাসা। হাসি, হেনা, মনে রেখো, ভালোবেসে রান্না করলে রান্না ভালো হতে বাধ্য। হ্যাঁ চাচা, আপনি ঠিকই বলেছেন। আরে ভালোবাসা দিয়ে কি হবে? রান্না ভালো করতে হলে দামি জাফরান, কাশ্মীরি মশলা আর বিদেশি তেল লাগে। ওসব ভালোবাসা দিয়ে তো আর সাদা ভাত মজা লাগবে না, তাই না?
শোন হাসি, অল্প আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েও অনেক মজা করে রান্না করা যায়, যদি তার সঠিক পদ্ধতি জানা থাকে। আমি তোর মতন এমন ফাঁকিবাজি পদ্ধতিতে রান্না পছন্দ করি না, বুঝলি? আমি যদি রান্না করি তাহলে এটা ভেবেই রান্না করি যে আমার হাতের খাবারের প্রশংসা যেন সবাই করে। ওসব কচু খেসু রান্না করে কি আর প্রশংসা পাওয়া যায় নাকি? মন দিয়ে যত্ন করে রান্না করলে কচু ও রাজকীয় স্বাদ পায়। দেখ না, আমি ঘরে থাকা মশলা দিয়ে কত কিছু বানাই। তোর ওই খাবার খাওয়ার চাইতে ওষুধ খাওয়া অনেক ভালো রে। হো, ওষুধের কথা মনে করিয়ে ভালোই করেছিস। আমি বিশেষ পদ্ধতিতে টমেটোর শরবত বানিয়েছি। এই টমেটোর শরবত খেয়ে দেখ, তোর ত্বক কেমন উজ্জ্বল হয়ে যাবে। এইসব সাইপাস আমি খাবো না। কোথায় আমি রূপচর্চার জন্য জাফরান আর দামি চন্দন ব্যবহার করি, আর উনি আসেন ওনার টমেটোর সস নিয়ে। তুই দেখিস, আমি যদি হোটেল খুলি তাহলে অনেক ধরনের সুস্বাদু ঔষধি পদ থাকবে। হলুদ, কচু, টমেটো, আমলকি ছাড়াও বিভিন্ন ভেষজ দ্রব্য দিয়ে অনেক ঔষধি সম্পন্ন খাবার থাকবে। আর সেসব হাতের কাছেই পাওয়া যায়। এমন ঘরোয়া টোটকা আমি আমার হোটেলেই রাখবো, যা লোকের উপকারে আসবে। সুস্বাদু ঔষধি পদ, ঘরোয়া টোটকা। কচু খেসু দিয়ে কি বানাবি তুই? কচুর বিরিয়ানি, খেসুর পোলাও? আমি যদি হোটেল খুলি তাহলে সেখানে শুধু দামি দামি খাবার থাকবে। তুই থাক তোর কচু খেসু নিয়ে। আমি চাই গিয়ে দেখি কাশ্মীরি মুরগির বিরিয়ানির জন্য শাহী এলাচ পাই কিনা। একটু খেয়ে দেখো তো বাবা। এটা কি মা? আমি শাহী টুকরো বানিয়েছি, বেশি করে ঘন দুধ দিয়েছি, জাফরান, কেশর, পেস্তা ছড়িয়ে এনেছি। খেয়ে দেখোই না বাবা। খাবো মা, একটু কাশিটা কমুক। বাবা, তোমার তো ওষুধ খাওয়া প্রয়োজন। বাবা, এটা খেয়ে নাও। এটা তুলসী, মধু আর বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে বানানো এক ধরনের বিশেষ শরবত। খেয়ে দেখো না, তোমার কাশির অনেকটা আরাম হবে আশা করি। দাও মা, খেয়ে দেখি। বাহ, আসলেই তো আমার এখন বেশ ভালো লাগছে। হেনা মা, তোমার জবাব নেই মা। বাবা, আমার শাহী টুকরো। হ্যাঁ মা, দাও এবার খেয়ে দেখি। বাহ, দারুণ হয়েছে তো মা। হাসিমা, তোমার রান্না তো চমৎকার। হাসি, হেনা, তোমরা দুজনেই রান্নায় এত পটু। আহ, আমি ঠিক করেছি, তোমাদের দুজনের একটা হোটেল তৈরি করে দেব। তবে আমি যখন চাইবো তখন। সত্যি বাবা, আমাদের নিজেদের হোটেল? এ তো দারুণ আনন্দের খবর। আমি সেখানে সবাইকে আমার হাতে সাধারণ কিন্তু স্বাস্থ্যকর খাবার খাওয়াবো, আর হাসিও খাওয়াবে। দাঁড়া দাঁড়া, আমি তোর সাথে এক হোটেলে কাজ করব, এইটা তোকে কি বলেছে? বাবা, আমি একাই হোটেল চালাতে চাই। কেন মা, হেনার সঙ্গে হোটেল চালাতে তোমার সমস্যা কোথায়? বাবা, আমার হাতে রান্না তো তুমি খেয়েছো, সেরারও সেরা। হেনারও সব ফালতু কচু খেচু তরকারির সাথে আমার রান্না করা এত চমৎকার খাবার থাকলে তার মান ইজ্জত যাবে। কি বলছিস কি হাসি? হাসি, এটা তো কোনো প্রতিযোগিতা নয়। তোমাদের দুজনের রান্নার হাতই চমৎকার, আর তোমরা দুজনেই আমার মেয়ে। আমি চাই তোমরা একসঙ্গে কাজ করো। না বাবা না, আমার পক্ষে এটা সম্ভব নয়। দেখো মা, কাজ করতে হলে তোমাদের দুজনকে একসঙ্গেই কাজ করতে হবে। আর এটাই শেষ নয়, আমি তোমাদের কাজ আরো দেখব। সবকিছু ঠিক দেখলেই
আমি হোটেলের সিদ্ধান্ত নেব। এখন তোমরা আসতে পারো। বাবা, আমাদের ডেকেছো? হ্যাঁ মা, আজ তো প্রচন্ড বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে ঘরোয়া আড্ডা দিতে আমার 4-5 জন বন্ধু বান্ধব আসবে। আমি চাই তোমরা দুজনে মিলে তাদের জন্য বিরিয়ানি রান্না করো। বিরিয়ানি? বিরিয়ানি তো খুব ভালো রান্না করি। এত লোকের জন্য আমরা প্রথম রান্না করব। বাবা, আমরা চেষ্টা করব সব সাইডে ভালো কাজ করতে। তোর কাজ করতুর রে? হ্যাঁ রে, এই তো প্রায় শেষ। ভেবেছিলাম বিরিয়ানির সাথে কসুর বড়া বানাবো, কিন্তু সেটা মনে হয় পারবো না। কসুর বড়া খেতে ভালো হবে? হ্যাঁ, অবশ্যই ভালো হবে। কসুর অনেক ঔষধি গুণ আছে, জানিস তো? তা জানি। কসু তো এনেই রেখেছিলাম, একদম নতুন ধরনের কসু, বুঝলি? না জানি খেতে কেমন হবে। রান্নাঘরে সবজির বাক্সে রেখে দিয়েছি, কিন্তু বানানোর সময় পাবো কিনা কে জানে। এই যা, আমি তো আটা আনতেই ভুলে গেছি। বিরিয়ানিতে দম দেওয়ার জন্য লাগবে তো। যাই, এক্ষুনি গিয়ে নিয়ে আসি। হ্যাঁ যা, আমি মশলাগুলো তৈরি করে ফেলেছি। তুই আসলেই বিরিয়ানি বসিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে আলম? আরে, বিরিয়ানিতে কি যেন একটা আছে, দাঁড়াও। এ কি হলো হেনা? এই কচু তো তুমি এনেছিলে, তাই না? তুমি মিশিয়েছো বিরিয়ানিতে। আবার গলা জ্বলে যাচ্ছে। হেনা, হাসি, তোমরা এটা কি বানিয়েছো? তোমরা কি বানিয়েছো? বাবা, আমি তো কিছুই করিনি। হেনাই কসু এনেছিল, হেনাই কসুর বিরিয়ানি বানিয়েছে। এই কসুটা নিশ্চয়ই খাওয়ার যোগ্য না। কি বলছিস কি হাসি? আমি তো কিছুই করিনি। মানছি আমি না বুঝেই কসু নিয়ে এসেছি, কিন্তু এই কসু বিরিয়ানিতে কি করে এলো তা তো আমি জানি না। বাবা, বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। তোমাদের হোটেলের স্বপ্ন এখানেই শেষ। রান্না করার কোনো যোগ্যতাই তোমাদের নেই। যাও, যাও তোমরা ঘর থেকে। কিন্তু বাবা। কোনো কিন্তু না। আমি ভেবেছিলাম নিজ নিজ গুণে তোমরা রান্না দিয়ে লোকের মন জয় করতে পারবে, কিন্তু এখন দেখছি তোমরা লোকের ক্ষতি করবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তোমাদের কোনো হোটেল আমি তৈরি করতে দেব না, দেব না, দেব না। কিন্তু বাবা, আমার কি দোষ? আমি তো সেই কসু আনিনি। আমাকে হোটেল বানিয়ে দিতে তোমার অসুবিধে কোথায়? তোমার ওপরেও আমার আস্থা নেই, সুতরাং এখন আর কথা বাড়িও না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বটে, আমিও আমার হোটেল যেভাবেই হোক একদিন আদায় করেই ছাড়বো। এই যে নাও, এটা খেয়ে নাও, সর্দির আরাম হবে। বাহ, দারুণ তো। মনেই হচ্ছে না এটা ঔষধি হিসেবে খাচ্ছি। তোমার রান্নার হাত এত ভালো। আমার যদি সামর্থ্য থাকতো, আমি সত্যি তোমাকে একটা হোটেল খুলে দিতাম। কি হলো তোমার? মন খারাপ হয়ে গেল কেন? না, কিছুই হয়নি। আসলে অনেক সামর্থ্য থাকলেও সব স্বপ্ন তো পূরণ হয় না। যাকগে, তুমি খেয়ে নাও, আমি দেখে আসছি রান্নার অবস্থা কতদূর।
আমায় একটু বিরিয়ানি করে দাও না, খুব খেতে ইচ্ছে করছে। জ্বালাস না তো, এই বাড়িতে বিরিয়ানি হবে কি করে? ভালো কিছু আছে নাকি বাড়িতে? আহা, মেয়েটা তখন থেকে বিরিয়ানি বিরিয়ানি করছে। দাও না ওকে বিরিয়ানি রান্না করে। জানোই তো বৃষ্টির দিনে বিরিয়ানি খেতে মেয়েটা কত ভালোবাসে। তুমি চুপ করো, বললেই বিরিয়ানি রান্না করা যায় নাকি? বিরিয়ানি রাঁধতে কত কিছু লাগে, কত ধরনের মশলা লাগে, তা কি জানো তুমি? ঘরে যা আছে তাই দিয়ে বানিয়ে দাও না। আবারও আবারও সেই একই কথা। তুমি জানো না, ঘরে পড়ে থাকা সাইপাস মশলা দিয়ে ভালো কিছু রান্না করা যায় না। না মানে সবাই তো কম বেশি করছে আর কি। ওদের কাছে কি খাও কি? আমাকে বলতে এসেছো কেন? সত্য সব। বিরিয়ানি, এই বিরিয়ানি তো আমার জীবনের কাল। সেদিন যদি কসুর বিরিয়ানি রান্না করা না হতো, থাক, ওসব আর ভাবতেই চাই না। বাবা, হে না, তুমি এসেছো, বসো বসো। তুমি এত ভেঙে পড়েছো কেন বাবা? বাড়িতে চুরি হয়েছে, তাই বলে এত ভেঙে পড়লে হবে? ভেঙে পড়েছি তার কারণ যে গয়নাগুলো চুরি হয়েছে সেগুলো তোমার মায়ের গয়না। আমি তোমাকে আর হাসিকে গয়নাগুলো সব ভাগ করে দিতাম, কিন্তু বাবা, তুমি কষ্ট পেও না, যা গেছে তো গেছে, এইসব ভেবে আর কি লাভ বাবা? কিন্তু একটা জিনিসই আমাকে ভাবাচ্ছে। কি বাবা? চোরের কাজ দেখে মনে হচ্ছে সে আগে থেকেই এই গয়নার খোঁজ জানতো। মনে হয় এই বাড়িরই কেউ চোরকে সেই গয়নার খবর দিয়েছে, বেছে বেছে সেইগুলোই চুরি করলো। থাক বাবা থাক, তুমি এসব নিয়ে ভেবো না। হুজুর, হুজুর, কিছু বলবে হারুন? হুজুর, আমি আজ বাজার করতে গিয়েছিলাম, সেখানে দেখলাম একটা নতুন হোটেল তৈরি হয়েছে। হোটেলের মালিক নাকি আমাদের হাসিমা। হাসি? হাসি হোটেল দিচ্ছে? এ তো খুব ভালো খবর। হ্যাঁ হুজুর, কিন্তু কিন্তু কি হারুন? আমি অন্য একটা খবর জানতে পেরেছি, একটু অপেক্ষা করুন, এখনই বলছি। কালু, আয় কালু। হুজুর, এ হচ্ছে কালু চোর। চোর? হ্যাঁ হুজুর, আপনাকে কিছু বলতে চায়। এই কালু, বল, হুজুরকে সব খুলে বল। সাহেব, আমি এক পাপিষ্ট চোর, তাই হয়তো সৃষ্টিকর্তাই পাপের শাস্তি আমাকে দিয়েছেন। আপনার বাড়িতে আমি চুরি করেছিলাম হুজুর। কি কি বললে তুমি? আগে আমার কথা শুনুন হুজুর, আমি আপার কথাই চুরিটা করেছি। কি কি বললে তুমি? হাসি তোমায় চুরি করতে বলেছে? হ্যাঁ হুজুর, আমি তো চুরি ছেড়েই দিয়েছিলাম। মেয়ের বিয়ে সামনে হাসি আপা লোক দেখালেন যে আমার মেয়ের বিয়ের জন্য গয়নার অর্ধেক ভাগ তিনি আমাকে দেবেন, কিন্তু গয়না হাতে পাওয়ার পর তিনি বেঁকে বসলেন, বললেন আমাকে গয়না না দিয়ে বেশ কিছু টাকা দেবেন। আমার এখন আর কিছুই চাই না হুজুর, আমি চুরি ছেড়ে দেব। আমার টাকা গয়না কোনো কিছুরই দরকার নেই। আমার মেয়েটার বিয়ে ভেঙে গেছে, এ নিশ্চয়ই আমার পাপের শাস্তি হুজুর। আমি কেবল আপনাকে খবরটা জানাতে এসেছি। আমাকে ক্ষমা করুন হুজুর, আমাকে ক্ষমা করুন। ঠিক আছে কালু, ঠিক আছে, তুমি যাও।
আমার স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। আমার হোটেল, আমার স্বপ্ন। দাঁড়ান, এই হোটেলের কাজ বন্ধ। এখানে আর কোনো হোটেল উঠবে না। হোটেল উঠবে মানে? কি আপনি? আমি এই বাজারের জায়গা বরাদ্দের দায়িত্বে রয়েছি। আপনার এই হোটেলটি বেআইনি ভাবে তোলা হচ্ছে। মোটেও না, এই জায়গা আমাকে বরাদ্দ দেওয়া হয়েছে। কোথায়? জায়গা বরাদ্দের তালিকায় তো আপনার নাম নেই। নিজেই দেখুন। আরে সত্যিই তো, তালিকায় তো আমার নাম দেখছি না। কিন্তু বিশ্বাস করুন, এই তালিকায় আমার নাম ছিল। কেউ নিশ্চয়ই ষড়যন্ত্র করে সরিয়েছে এটা। হ্যাঁ, ষড়যন্ত্র তো বটে, যেমনটা তুমি করেছিলে। বাবা তুমি? হাসি, তুমি আমার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা কি করে করলে? তুমি তোমার মায়ের গয়না চুরি করিয়েছো। বাবা, আমি শুধু আমার স্বপ্ন পূরণ করতে চেয়েছি। আমি ভেবেছিলাম হোটেলটা চালু হয়ে গেলে গয়না বন্ধক থেকে সারিয়ে আনবো। আমি সব গয়না ফেরত দিয়ে দিব বাবা। তোমার হোটেল এখানে চলবে না। আপনি সব ব্যবস্থা নিন। হাসি, এভাবে মন খারাপ করে কি হবে বলো? যা হবার তো হয়ে গেছে, ওসব বাদ দাও। আমার আমার সব স্বপ্ন এইভাবে ভেঙে যাবে, এইভাবে। মা, কি হয়েছে রুমা? রুমা কি হয়েছে? মা রুমা? আমি এক্ষুনি কবিরাজ নিয়ে আসছি। কবিরাজ সাহেব, কি হয়েছে রুমার? যা বুঝলাম, এটা একটি বিরল রক্তের রোগ, যার প্রকোপ বৃষ্টির দিনে বাড়ে। এই অসুখের মহা ঔষধ হচ্ছে কচু। কচু? কচু? হ্যাঁ, রুমার খাবারে এখন কচু থাকলে ভালো হয়, কারণ কচুর গুণ রুমার রোগ কমাতে পারে। কিন্তু কচু তো রুমা একদম খেতে চায় না। রুমা, তুই কি কচু খাবি? না মা, আমি কচু খাবো না, আমি বিরিয়ানি খাবো মা। বিরিয়ানি? বিরিয়ানি খেলে তো অসুখ সারবে না রে মা। তোমরা চেষ্টা করে দেখো, মেয়েটাকে কচুর তৈরি খাবার খাওয়াতে পারো কিনা। তা না হলে কিন্তু অসুখটা বাড়বে। মা, এমন বৃষ্টির দিনে আমায় একটু বিরিয়ানি করে খাওয়াও না, খেতে খুব ইচ্ছে করছে। রুমা শুধু বিরিয়ানি খেতে চায়। সারা জীবন বিরিয়ানি বানানো আমি আজ আমার মেয়ের রোগই সারাতে পারছি না। কচু দিয়ে কোনো খাবারই আমি বানাতে জানি না। এসব তো ভালো পারতো হেনা। হাসি, তুই কোনো চিন্তা করিস না, দেখ আমি কি নিয়ে এসেছি। তুই তুই এখানে কি করছিস? এই যে দেখ, আমি রুমার জন্যে কচুর বিরিয়ানি বানিয়ে এনেছি। এটা খেলেও ঠিক হয়ে যাবে। কচুর বিরিয়ানি? আবার সেই কচুর বিরিয়ানি? এই কচুর বিরিয়ানি তো যত নষ্টের মূল। তুই তুই নিশ্চয়ই প্রতিশোধ নিতে এসেছিস, তাই না? প্রতিশোধ? কি বলছিস কি? আমি প্রতিশোধ নেব কেন? বাবার বাড়ি থেকে খবর পেয়েছি যে রুমা অসুস্থ, কচু খেলে নাকি এই অসুখ সারবে। বৃষ্টির দিন দেখে তাই আমি রুমার জন্যে কচুর বিরিয়ানি বানিয়ে এনেছি, আর সাথে আছে কিছু ঔষধি গুণসম্পন্ন মশলা। এইটা কেমন কচু, কেমন মশলা এটা? এইটা খেলে তো আমার মেয়ে আরো অসুস্থ হয়ে যাবে। এইটা এইটা আমি ফেলে দেব। আরে, এটা কি বিরিয়ানি? এর ঘ্রাণটা অদ্ভুত, অন্যরকম। দেখি তো একটু।
আহ, এ কি স্বাদ! হেনা, তুমি কি মশলা দিয়েছো? এই কচু আর এই মশলার মিশ্রণই তো রুমার অসুখ সারাতে দারুণ কাজ করবে। এটা নিয়মিত খেলেও সুস্থ হয়ে যাবে। এইসব আপনি কি বলছেন কবিরাজ সাহেব? এই কচু খেলে লোকে অসুস্থ হয়ে পড়ে। সব কচুতে লোকে অসুস্থ হয় না। ঠিক মতো সঠিক মশলার মিশ্রণে রান্না করলে কচুর ঔষধি গুণ বেড়ে যায়। হেনা ঠিক কচু এবং ঠিক মশলা দিয়েই বিরিয়ানি বানিয়ে এনেছে। তুমি কোনো চিন্তা করো না, নির্ভাবনায় এটা রুমাকে খেতে দাও, কেমন? হেনা, তুই আমায় ক্ষমা করে দে। বাবার বাড়ির বিরিয়ানিতে সেদিন আমি কচুগুলো মিশিয়েছিলাম। আমি ভেবেছিলাম সেগুলো খেলে বাবা তোর উপর রাগ করবেন, কিন্তু তিনি যে আমার উপর রেগে গিয়ে আমার হোটেল খোলার সিদ্ধান্তই বাতিল করে দেবেন তা আমি ভাবতে পারিনি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি রে হেনা। আমি বাবার কাছে গিয়ে সব স্বীকার করব। নানু ভাই, কচুর বিরিয়ানি কেমন হয়েছে? তোমার জন্যই কিন্তু আমি তোমার মার খালাকে এই হোটেল খোলার অনুমতি দিয়েছি, বুঝেছো? কচুর বিরিয়ানি দারুণ হয়েছে নানা ভাই। যাক, অবশেষে ভালোবাসার মশলারই জয় হলো। কি বলিস হাসি? হ্যাঁ, আমরা দু বোন মিলে আমাদের রান্নার মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দেব।